নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। মাছ তো আমরা সবাই খেতে ভালোবাসি, আর এমনিতে কথায় বলে মাছে ভাতে বাঙালি। আর সেটা যদি হয় কাতলা মাছ, তাহলে তো কোনো কথাই নেই। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দই কাতলা। আর এই যে বড় তেল পোঁটাটা দেখালাম, ওটা দিয়ে কিন্তু আমি উচ্ছে আলু চচ্চড়ি করব। বেশ এই তিতোটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর পাশাপাশি সব রকমের সবজিগুলো আমি কেটে গুছিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব। আর এই তেল পোড়া চচ্চড়িতে সবাই আপনারা শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খান, একটু উচ্ছে দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এই কাতলা মাছগুলো কিন্তু দারুণ মাছ, খুব বড় সাইজের, একটা 5 কেজি ওজনের মাছ। সেটাই এই পিস পিস করে কয়েকবার আমাদের এই রান্না হচ্ছে, কেটে নিয়ে ফ্রিজে রাখা ছিল, আজকেই বের করে নিয়েছি। আর এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখবো, বেশিক্ষণ সময় নয়, যতক্ষণ মশলাগুলো আমার গোছাতে হবে ততক্ষণ। আর তারপর সর্ষের তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আর মাছগুলো তার মধ্যে দিয়ে আমি এই ভেজে তুলে নেবো। আর এই মাছটা দই কাতলা করতে গেলে কিন্তু এই কাতলা মাছেতেই বেশি ভালো খেতে লাগবে। এখানে রুই মাছ বা অন্য কোনো মাছে কিন্তু অত ভালো টেস্ট হবে না। এ দেখেছেন মাছটা বেশ আমার কড়া করে একটু লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেবো। আর বেশি কড়া করে ভাজলে মাছের আবার টেস্টটা নষ্ট হয়ে যায়, মাছটা যেমন কেমন একটা শুকনো শুকনো হয়ে যায়। তাই খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। আর বেশি কড়া করে ভাজলে আমাদের বাড়ির লোকও কেউ পছন্দ করে না। এই দেখেছেন এইভাবে আমি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। আর আমার ছেলেমেয়েরা এমনি সময় কিন্তু মাছ খেতে পছন্দ করে না, কিন্তু এইরকম বড় বড় সাইজের মাছ হবে আর সেগুলো দই কাতলা করলে ওদের সব পছন্দ হয়। আর তার সাথে আমি এই কয়েকটা গরম মশলা দিলাম, আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাই আমি ফোড়নের মতন দিয়ে আর নাড়াচাড়া করছি, যাতে টমেটোটা বেশ তাড়াতাড়ি করে একটু নরম হয়ে যায়। আর 1 চিমটে নুন আমি ফেলে দিলাম, দেখেছেন তো। আর তারপর আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, এই 2-2.5 চামচ মতন একটু পেঁয়াজ বাটা দেবো, দিলে বেশ গ্রেভিটা ভালোভাবে হয়ে যাবে। আর গোটা গরম মশলাটা তেলের ওপর দিলে তার একটা আলাদা ফ্লেভার নিয়ে আসে, আর খেতেও খুব ভালো হয়। আর এইভাবে মশলাটা কষাতে কষাতে একটু মতো তেলটা ছেড়ে দিক। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা একসাথে করে। মশলাগুলো কিন্তু এইভাবে একটু পেস্ট করে নিলে গ্রেভিটা খেতেও ভালো হবে, আর পরিমাণটাও বাড়বে, আর টেস্ট হবে। আর এখানে আমি বেটে নেবো এই জিরে আর পোস্ত, এই একসঙ্গে করে আমি এটাকে শিলে বেটে নেবো। এই মশলাটা অল্প স্বল্প নাড়াচাড়া করতে করতে দেখেছেন কি সুন্দর তেলটা ছেড়ে দিচ্ছে। তারপর একটুখানি যাতে ধরে যাওয়ার সম্ভাবনা হলে একটু সামান্য জলও আমি দিয়ে দিলাম, যাতে মশলাটা কোনোরকমভাবে ধরেটা না যায়। তারপর আমি এখানে এই বেটে রেখে দিয়েছিলাম পোস্ত আর জিরে, সেটাও পেস্টে দিয়ে দিলাম। তারপর বাটিটা ধুয়ে সেই জলটাও আমি পরে দিয়ে দেবো। আর এক এক করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই হলুদ গুঁড়ো, আর এখানে পোস্ত বাটা বাটিটা ধুয়ে সেই জলে সামান্য দিয়ে দিলাম। দিয়ে বেশ এটা ভালো করে নাড়াচাড়া করবো, যাতে ভালো করে এটা সিদ্ধটা হয়ে যায় আর মশলাটা ভালোভাবে তৈরিটা হয়ে যায়। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি চিনি, যেহেতু এটা টক দইতে রান্না হবে, তাই ব্যালেন্স আনার জন্য কিন্তু একটু চিনি দরকার। আর এই বাটির মধ্যে করে আমি টক দই নিয়েছি, আর নিয়ে কিন্তু দইটাকে বেশ ভালোভাবে এটাকে ফাটিয়ে নিতে হবে। আর সরাসরি তেলের ওপর দিলে কিন্তু দইটা কেটে যাবে। এই দেখেছেন ফাটিয়ে নিয়ে তার উপরে এইভাবে এটাকে ঢেলে দিচ্ছি। আর এখানে কিন্তু গ্যাস ওভেনটা একদম লো করে রেখে দিয়ে অনবরত এইভাবে নাড়তে হবে। গ্যাস ওভেন জোরে দিলে কিন্তু দইটা কেটে যাবে, ছানা কাটা হয়ে যাবে। এই দেখেছেন অনবরত এইভাবে নেড়ে নেড়ে মশলার সঙ্গে দইটাকে পুরোপুরি একদম মিশিয়ে দিতে হবে। আর একদম ছানা কাটা হবে না, আর গ্রেভিটাও কিন্তু খুব ভালো হবে, আর এতে খেতেও খুব ভালো লাগবে। তারপর সেই বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। দেখেছেন কতটা পরিমাণ গ্রেভি এখানে হয়ে গেল। আর আমার ছেলেমেয়েরাও কিন্তু মাছের সাথে একটু জুস খেতে ভালোবাসে, তাই আমি একটু গ্রেভি এখানে করব। আর তারপর এই দেখুন এটা ফুটে গিয়েছে, আর দেখলাম স্বাদ মতো নুন আমার একটু কম আছে, তাই একটু নুনও দিয়ে দিলাম পরবর্তীকালে। তারপর আমার এই ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি উপর থেকে ছেড়ে দিচ্ছি। আর কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, এই মাছটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রাখবো, 5 মিনিট তাও নয়, তার দিলে মাছটা আমার সিদ্ধ হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। আর নামানোর আগে একটুখানি ঘি আমি দিয়ে দিয়েছি, এই 1/2 চামচেরও কম। আর তারপর সামান্য একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস পারফেক্ট রান্না হয়ে গেল কিন্তু আজকের আমার এই দই কাতলা। আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দেখবেন গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগবে। ওর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি একটু বেরেস্তা ভাজা, এইটা দিলে কিন্তু এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। আর তারপর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি উপর থেকে ছড়িয়ে দেবো, আর দেখতেও ভালো লাগবে। আর ভাত পাতে এটা একটা দুটো কাঁচা লঙ্কা পাতে পড়লে সেটা খেতেও বেশ ভালো লাগবে। ব্যাস তৈরি হয়ে গেছে আমার আজকে দই কাতলা। এরপরে আমি তৈরি করে নেবো যে উচ্ছে আলুটা কেটে রেখেছিলাম, আর যে কাতলা মাছের বড় তেল পোঁটাটা ছিল সেটা দিয়েই চচ্চড়ি। এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, উচ্ছে, আলু সব একসঙ্গে করে
তেলের ওপর দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব। দেখেছেন কতটা জল একটু ছেড়ে দিয়েছে। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই তেল পোঁড়াটা দিয়ে, এতে কিন্তু আলাদা করে আর একটু জল লাগবে না। এই যে সবজির জল আর এই যে তেল পোঁড়া থেকে যে তেলটা বেরোবে, এতে কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমার হয়ে যাবে। এটা শুধু একেবারে ঢাকা দিতে হবে থেকে, আর তারপর একটু করে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে ঢাকা দিতে দিতে ব্যাস সম্পূর্ণ রান্নাটা আমার হয়ে যাবে। দেখেছেন তো এই তেল পোঁড়া থেকে কতটা তেলটা ছেড়ে দিয়েছে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে একবার সুস্বাদু খেতে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তারপর দুপুরবেলা আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই খেতে বসেছে। আমি আজকে রান্না করেছি এই পটল ভাজা আর এই কাতলা মাছের তেল পোড়া চচ্চড়ি আর দই কাতলা। এই সবাইকে খেতে দিয়ে তারপর আমিও খেতে বসবো। আমার ছেলেকেও খেতে দিয়েছি, আমার হাজব্যান্ডও খেতে বসে গিয়েছে। আর এই তেল পোড়া চচ্চড়ি খায় না, তাই ওকে পটল ভাজা আর এই দই কাতলাটা দিয়ে দিলাম। তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।